আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ডেইলি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি একদম সকাল থেকে শুরু করতে না পারলেও এই 10টা-11টার মধ্য থেকে শুরু করে দিয়েছি। আজকে সকালের নাস্তা ইতিমধ্যে করে ফেলেছি। এখন হচ্ছে দুপুরের জন্য মাছ নামিয়ে রাখছিলাম রান্না করার জন্য আর কি। আজকে হচ্ছে আম্মু বাসায় নাই। আম্মু হচ্ছে আমার ছোটো বোনের স্কুলে গিয়েছে, আর যাওয়ার আগে বলে গিয়েছিল যে কোন মাছ খাবো নামিয়ে রাখতে। যেহেতু বলে গেছে আমার পছন্দ মতো যে কোনো একটা মাছ নামিয়ে রাখতে, তো আমি এখানে আমার পছন্দের মাছটাই নামিয়ে রাখলাম। আমার আবার এই পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দের। আপনাদের অনেকেরই পছন্দ নাই হতে পারে, কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আর এদিকে এই তো আমার আম্মাজান ঘুমাচ্ছিল, আর আমার আব্বাজানকে আমি গোসল করিয়ে দিলাম। আর এই দেখেন, গোসল করিয়ে আনতে নাতেই সে আবার ঘেমে একাকার হয়ে গেছে। সে আসলে প্রচুর পরিমাণে ঘামে, যা বলার বাহিরে। কার কার বাচ্চা এরকম ঘামে বলেন তো? এই গরমে তো একদমই নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে দুইটা বাচ্চা নিয়ে আমার। এরপর হচ্ছে আমি আমার মেয়ের ফিডারটা সিদ্ধ করে নিচ্ছিলাম। এই সিদ্ধ না আর কি, গরম পানি করে তারপর এর মধ্যে ডুবিয়ে রাখছিলাম। আর এখন বেলা প্রায় 12টার মতো বেজে গেছে। এর একটু পরে হচ্ছে আম্মু বাসায় চলে এসেছিল, আর আসার পরে হচ্ছে আমার মেয়েকে গোসল করাবে বলছিল। তাই হচ্ছে আমি এখানে তার জন্য জামা আর তার হচ্ছে গামছাটা নামিয়ে রাখলাম। বাবুকে গোসল করানোর জন্য সব কিছু রেডি করতে করতে দেখলাম যে বাবু উঠে গেছে। এরপর হচ্ছে ওকে গোসল করিয়ে দিয়ে আম্মু হচ্ছে এই তো রান্নাবান্না করতে চলে এসেছে। আজকে হচ্ছে রান্না করবে 2 রকমের ভর্তা, তার সাথে হচ্ছে আম দিয়ে পাতলা ডাল, আর পাঙ্গাস মাছ হচ্ছে ভুনা করবে আমার জন্য। আর সেই সাথে আলু ভাজিও করেছিল আমার ছেলে আর ছোটো বোনের জন্য। তাদের দুইজনের আবার আলু ভাজিটা অনেক বেশি পছন্দের। আজকে হচ্ছে এই তো কালো জিরা ভর্তা বানাবে, আর সেই সাথে হচ্ছে মেথি ভর্তা বানাবে। আর এই তো ভর্তার জন্য এখানে হচ্ছে কালো জিরা হালকা একটু ভেজে নিল, আর শুকনো মরিচ আগে ভেজে রেখেছিল। আর এখন হচ্ছে পাঙ্গাস মাছটা ভালোভাবে ম্যারিনেশন করে নিয়েছিল, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে। এখন হচ্ছে মাছটা একদম কড়কড়া করে ভেজে নেওয়া হবে। আমি আবার ভাজা ছাড়া কোনো মাছই খেতে পারি না, আর যেই সে ভাজা হলে আবার আমার হয় না। একদম কড়কড়া ভাজা হলে তারপর আমার সেই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার এই পাঙ্গাস মাছ পছন্দ কমেন্ট করে জানাবেন তো। আমার তো এই মাছটা অনেক বেশি পছন্দ। অনেকেই দেখি এই পাঙ্গাস মাছটার নাম শুনলেই নাক ছিটকা, সেটা যার যার পার্সোনাল ব্যাপার। আমার অনেক বেশি পছন্দ, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর এই তো কিছু জামা কাপড় হয়েছিল, সেগুলো আজকে সকালে ধুয়ে দিতে পারিনি, এই গোসলের সময় ধুয়ে দিলাম। এরপর গোসল করে এসে ছেলেকে আগে খাইয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি এই তো খেয়ে নিচ্ছিলাম। আমি আর মেথি ভর্তাটা খাইনি, ওটা নাকি অনেক বেশি তেতো লাগছিল আম্মুর কাছে শুনেছি। আমি হচ্ছে এখানে কালো জিরা ভর্তা আর আমার পছন্দের মাছ দিয়ে খাবার খেয়ে নিচ্ছিলাম। কালো জিরা ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল। আম্মুর হাতে এই ভর্তাটা অনেক বেশি মজা হয়। অনেকের হাতে কালো জিরা ভর্তা শুনে যে তেতো লাগে, কিন্তু আমার আম্মুর হাতে এই কালো জিরা ভর্তাটা এতটাই মজা হয় যে এই ভর্তা দিয়ে আপনি 1 প্লেট ভাত নিমিষে শেষ করে ফেলতে পারবেন। এরপর এই তো বিকেলবেলা ছেলে মেয়ে দুজনকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছিলাম। এই বাড়ির পিছনে একটু হাঁটাহাঁটি করছিলাম, বেশি দূরে যাইনি ছোট বাচ্চাদের নিয়ে। আর এখন হচ্ছে আপনাকে একটা জিনিস দেখাই, পাশে হচ্ছে একটা আম গাছ ছিল বিশাল বড়, আর আম ধরেছিল অনেক পরিমাণে, একদম থোকায় থোকায় আম ধরেছিল। আপনারা হয়তো এইভাবে দেখতে পারবেন না, তাই আপনাদেরকে জুম করে দেখালাম। দেখেন থোকায় থোকায় আম ধরে আছে। এই আমগুলো যখন থোকায় থোকায় পাকবে তখন অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। এরই মধ্য দিয়ে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।